হ্যাঁ না এক করে এক কাচ্চা দেবো না, এক পোয়া এক কাচ্চা দেবো না, কাঁচাও দিবেন না? না বিয়ে পড়ে যাবো, বেড়ে যাবে না। হ্যাঁ আমাকে হাত মন মতন দিবে না, চাঁপাই জেলার শিবগঞ্জ উপজেলার ইন্ডিয়ার পার্শ্ববর্তী গ্রাম দৌলতবাড়ি গ্রাম। এই গ্রামের পার্শ্ববর্তী একটা বিল রয়েছে। এই বিলটি হচ্ছে বাংলাদেশের তৃতীয়তম বিল। এই বিলটি অনেক বড় বিল এটা। এই বিলে ধান কাটার মৌসুম যখন চলে তখন মানে কোনো গরু ছাগল এই বিলে প্রবেশ করতে পারে না, এবং ধান কাটার মৌসুম যখন শেষ হয়ে যায় তখন প্রচুর পরিমাণে এই বিলে গরু নেমে থাকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা গরুর পাল। এই গরুর পাল এখানে এসেছে এই বিলে, এবং অনেকগুলো মানুষ রয়েছে। এই মানুষগুলো এই গরুর পালটাকে মানে নিয়ন্ত্রণ করে এবং লালন পালন করতে ব্যস্ত থাকে এই মানুষগুলা। তো এখন কিছু পাতিল দেখা যাচ্ছে। তো এই পাতিলগুলোতে দুধ স্টক করে রেখেছে। তো এই যে যারা মানে গরু লালন পালন করছে এখানকার মানুষ, তো এই মানুষগুলো হচ্ছে এই পাতিলগুলোতে দুধ স্টক করে রাখছে, এবং স্টক করে রাখার পর আবার এই দুধগুলোকে তারা মানে গাড়িতে করে নিয়ে যেয়ে দেশের মানে বিভিন্ন বিভিন্ন জায়গাতে তারা পৌঁছে দেবে, এবং এই দুধ দিয়ে মানে বিভিন্ন ধরনের খাবার দই আপনার এখানে তৈরি করা হবে। তো যার যার প্রয়োজন মাফিক যে যতটুকু নিবে তো তাদেরকে আবার সেখানে মানে ততটুকু দিয়ে আবার মানে সব জায়গাতে এরা সেল করে থাকে। ঠিক আছে। তো এই বিলে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে বিস্তৃত এলাকা জুড়ে বিল আর বিল, ফাঁকা আর ফাঁকা মানে স্থান দেখতে পাবেন। তো এখন দৃশ্যটি দেখা যাচ্ছে যে দুধ দহন পদ্ধতি। এভাবেই মানুষ এখানকার যারা মানে এই গরু লালন পালন করে তারা এভাবেই দুধ দহন করে থাকে, এবং এই পাতিলগুলোতে সুন্দরভাবে তারা পরিবেশন করে থাকে। তো এখানে যারা দুধ দহনের কাজ করতে আছে, দুধ দহন যারা করে থাকে, তো এদের একটা নাম আছে। তো এদেরকে আবার গোয়াল বলে থাকে। তো এই গোয়ালগুলো হচ্ছে যে দুধ দহন যখন করে তখন এখানকার যে মানে যে গাভীর যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলোর মানে এক একটা বাচ্চার এক একটা নাম তারা রেখে দেয়, দিয়ে আবার যখন যে গাভীর যখন দুধ দহন করবে তখন ওই বাচ্চা তখন তারা নাম বিভিন্ন ধরনের নাম রেখে দেয়, তখন ওই নামগুলো ধরে ধরে আবার তারা ডাকে, এবং বাচ্চাগুলো আবার ওই নামেই কিন্তু সে যে বাচ্চাটার নাম যখন ডাকে তখন ওই বাচ্চাটাই কিন্তু আবার তাদের মানে ডাকে কিন্তু সাড়া দেয়, এবং এভাবেই তারা মানে দুধ দহন করে থাকে। এবং অনেকটাই তারা এভাবে গরু লালন পালন করে এভাবে দুধ দহন করে এভাবে তারা মানে অনেকটাই মানে লাভবান হচ্ছে তারা। তো এখানে আবার আরেকটা ছোট বাচ্চা দেখলাম। তো এই ছোট বাচ্চাটা তার মাকে খোঁজাখুঁজি করছে, এবং যে যারা দুধ দহন করে থাকে তারা তাদের নাম ধরে ডাকছে, এবং এই বাচ্চাটা কিন্তু তাদের মাকে মানে অনেকটাই খোঁজাখুঁজি করছে। এভাবেই তারা তাদের মাকে খুঁজে বের করে আবার তারা মানে দুধ খেয়ে থাকে। তো এই বিলটার মানে পরিস্থিতি এখন অনেকটাই ভালো, এবং অনেকটাই শুষ্ক মৌসুম এখন যে পরিস্থিতি আছে। তো এ সময়তে এখন মানে কোনো ওরকম বৃষ্টি হয় না, আর বৃষ্টি হলে ওরকমটা মানে হালকা বৃষ্টি, তার কারণে এই গরুগুলা এখন এখানেই মানে রাত দিন সব সময় এখানে মানে থাকতে পারছে। কিন্তু যখন পানি হয়ে যাবে তখন এই বিলটা যখন ভরপুর হয়ে যাবে পানিতে, তখন আবার তারা এই গরু এই বিল থেকে নিয়ে চলে যাবে। এবং প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমির দেশ হচ্ছে আমাদের এই সবুজ সোনালী দেশ বাংলাদেশে আপনার বিভিন্ন ধরনের পশু পাখি গাছপালা, আপনার শস্য শ্যামল দেশ হচ্ছে বাংলাদেশ। এখানে আপনি সব রকম জিনিস দেখতে পাবেন বাংলাদেশে। কি কাতমা আমার কি ওই চলো, শোনো তুমি শোনো, জোরে বলো।
সাজিল, তুমি কি করতেছো এখানে? বতক চড়াইছো? কার বতক এগুলা? তোমাদের? তো তোমার আব্বু নাই? কোথায় গেছে? আর তোমাকে দেখতে বলেছে এখানে এখন? তো কতটি বতক আছে এখন তোমার এখানে? 200টা? এত ডিম দেয় এখন বতকে? কতটি করে ডিম দেয়? 70 করে? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, চলে আলো বতক তোমার ওইদিকে।